2025 সালে বিশেষ করে এই মে মাসে 11ই মে থেকে 17ই মে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জ্যোতিষ শাস্ত্রে ধরা হয়েছে। জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে 11ই মে থেকে 17ই মে কোনো রাশি 12টা রাশির মধ্যে কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ আছে। তারা ইচ্ছাশক্তি যেমন পূরণ করতে পারবে, মনের আশা পূরণ করতে পারবে, নতুন চাকরি বাকরি যেমন পাবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেমন দিতে পারবে এবং তাদের ব্যবসা বাণিজ্য সেলপাতি ভালো হবে এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা যোগ আছে। আবার কারো দাম্পত্য কলহ, তারা কিন্তু পারিবারিক জীবন অশান্তিময় এবং আপনার দাম্পত্য জীবন কলহময়ও তাদের হবে। এর মধ্যে এই রাশিগুলো, কারণ এই নতুন সপ্তাহে শুরু হচ্ছে আপনার জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 11ই মে থেকে 17ই মে পর্যন্ত চলবে এবং এই ধারাটা আপনার যেমন মেষ রাশি, স্বাস্থ্যের অবস্থা তুলনা আপনার ভালো যাবে না, প্রেম ব্যবসা তাদের ভালো যাবে এবং স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হবে এবং মেষ রাশি জাতক ও জাতিকগণ যদি স্বামী স্ত্রী যদি আলাদাও হয় অস্বাভাবিক কিছু নয়। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে কিছুটা এবং প্রেমের জন্য আপনার একটা ভয় সৃষ্টিও হতে পারে এবং আপনি স্ত্রীর সমর্থনও পাবেন। আবার আপনার স্ত্রীর কথা যদি আপনি শোনেন, একটা বড় ধরনের বিপদের হাত থেকে আপনি রক্ষাও পাবেন। চাকরির পরিস্থিতিও আপনার ভালো যাবে। এই সপ্তাহে আপনার মেষ রাশি জাতক ও জাতিগণ এগিয়ে যাওয়ার সময়। তেমনি কিন্তু বৃষ রাশি জাতক ও জাতিগণের স্বাস্থ্য মনোযোগ দিতে হবে। পিতামাতার স্বাস্থ্যে তার ভালো যাবে না এবং স্বাস্থ্যের জন্য তার ভালো কিছু অর্থ করে টাকা পয়সা তার কিন্তু খরচ হবে এবং প্রেমে কিছুটা দূরত্ব বাড়বে। আবার উন্নতি হওয়ারও যোগ আছে। 15ই মের পর আবার উন্নতি যোগও কিন্তু তা আছে। ব্যবসা তার ভালো যাবে এবং এই সপ্তাহে তার কিছুটা মাঝারি সময়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং শত্রুদের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। মিত্র শত্রুদের আপনি চিনতে পারবেন এবং মধ্যবর্তী পরিস্থিতি সুখকরও হবে। 15ই মের পর আপনার পরিস্থিতিটা ঘুরে যাবে, চাকরির পরিস্থিতি ভালো যাবে এবং আপনার স্ত্রীর কাছ থেকে আপনি একটা পরামর্শে আপনি একটা পরিপূর্ণ বড় ধরনের বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং তার পরিপূর্ণ সমর্থন পাবেন। প্রেমের সঙ্গে আর পুরানো প্রেম সঙ্গে আপনার দেখা হতে পারে এবং কিছু সমস্যা আপনি পড়বেন, সেখান থেকে পরিত্রাণ পাবার উপায়ও আপনি খুঁজে পাবে বৃষ রাশির জাতক ও জাতিগণ। তেমনি কিন্তু মিথুন রাশির জাতক খুব শীঘ্রই তার পরিস্থিতি বদল হতে যাচ্ছে। পরিস্থিতি তার ভালো অনুকূলের মধ্য দিয়েই তার ধাবিত হবে। ব্যবসাও তার একটা অনুকূল পরিস্থিতির মধ্যে ধাবিত করতে পারবে। সামগ্রিকভাবে দিনটি এই সপ্তাহ তার কিন্তু সপ্তাহের শুরুটাই তার কিন্তু আবেগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। লেখাপড়ার জন্য ছেলে মেয়েদের পড়াশোনায় আপনার ব্যয় বেড়ে যেতে পারে, বিবাহ শাদীর জন্য আপনার খরচ বেড়ে যেতে পারে এবং রোগ ব্যাধির কারণেও আপনার খরচটা বেড়ে যাবে। মিত্র শত্রুর উপদ্রবটা বেড়ে যাবে। বন্ধু শত্রু দ্বারা আপনাকে কিন্তু চক্রান্তে ফেলতে পারে এবং মিথ্যা একটা অপবাদ রাজনৈতিকভাবে আপনি একটু কোণঠাসা হয়ে পড়তে পারে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ। তেমনি কিন্তু কর্কট রাশি স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশির স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়িকদের জন্য শুভ দিন বলে ধরা হবে এবং ভালো কিছু মূলধন তা সংগ্রহ করতে হবে এবং এই বর্তমান সময়টা তার কিন্তু সৌভাগ্যবান বতী হিসাবে কর্কট রাশি জাতিকাকে ধরা হবে। জমি সংক্রান্ত লয়ের সেক্টরে ডাক্তার তারা কিন্তু প্রচুর একটা যশ খ্যাতির মধ্য দিয়ে তারা যাবে। পারিবারিক কলহটা একটু থাকবে, সেটা আপনি সমাধান করার নিয়ন্ত্রণে করতে পারবেন এবং আপনার রাগ ক্ষোভটাকে আপনি কন্ট্রোলেও রাখতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে চলতে পারবেন এবং আপনার বড় ধরনের একটা সিদ্ধান্ত আপনার পরিকল্পনা বাস্তবায়নের দিকেও ধাবিত হচ্ছে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের। এছাড়াও আপনার কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণের বাড়ি গাড়ি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা একটা নতুন অধ্যায়ের মধ্যে পড়বে। স্বাস্থ্য তাদের ভালো থাকবে, মোটামুটি স্বাস্থ্য তাদের ভালো থাকবে। স্বাস্থ্যের জন্য তার তেমন একটা ব্যয় করতে হবে না। ব্যবসা তার নতুন ব্যবসার পথ খুঁজে পাবে এবং তার পৈতৃক ব্যবসাটাও তার সুন্দর মতো কাটাতে পারবে। সতর্ক থাকতে হবে এবং তবে
একটা আঘাতের যোগ আছে, সেখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সপ্তাহে সাহসে নিয়ে আপনি এগিয়ে চলুন। পরিস্থিতি আপনার শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে সিংহ রাশি জাতক জাতিকা যাবে। পারিবারিক সুখ শান্তিটা বিঘ্নিত হবে এবং শেষ পর্যন্ত আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং আবেগবশত কোনো হুটহাট কোনো কাজ করবেন না এবং আপনি চিন্তা ভাবনা করেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের কাজটা করতে হবে। কন্যা রাশির জাতকদের আপনার দেখা যাবে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে মতপার্থক্য আপনার দেখা দেবে এবং বিবাদে আপনি জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। যাতে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন, রাগকে কন্ট্রোল করুন এবং ব্যবসা আপনার ভালো যাবে এবং ব্যবসায় আপনার নতুন একটা মানে পার্টির সঙ্গে কথাবার্তা আপনার সফলতার দিকে যাবেন। পারিবারিক সুখ শান্তিটা আপনি বজায় রাখতে পারবেন এবং সরকারি ব্যবস্থার সঙ্গে যে ঝামেলা বা পরিকল্পনার সঙ্গে যে ঝামেলা সেটাও আপনি সমাধানের দিকে যাবেন। অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে, পরিবারের মানে আপনার সুখ শান্তিটা বজায় রাখতে আপনি সক্ষম হবেন। ব্যবসায়িক পরিস্থিতি মাঝামাঝি সময় শক্তিশালী হবে। 15ই মের পর আপনার ব্যবসাটা আরও গতিটা বেড়ে যাবে। শেষ পর্যন্ত এটি বিলাসবহুল জীবনযাপনের মধ্য দিয়ে 15ই মের পর সে কিন্তু ভোগ বিলাসের মধ্য দিয়েই সে মানে আপনার ধাবিত হবে। অতএব এরপরে আপনার এবং 15ই জুনের পর তার কিন্তু পিছনের দিকে ফিরতে হবে না। তুলা রাশির জাতক বা আপনার কন্যা রাশির জাতক এবং আপনার কর্কট রাশির জাতক, সিংহ রাশির জাতক, কর্কট রাশির জাতক এদের ব্যবসা বাণিজ্যের হারটা বেড়ে যাবে এবং তারা অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবে। তবে মিথুন রাশি একটু চিন্তাভাবনা আছে, বৃষ রাশির একটু চিন্তাভাবনা আছে, মেষ রাশিরও একটু চিন্তাভাবনা আছে। তাদের রাগ ক্ষোভ যেটা কন্ট্রোলে যদি রাখতে পারে তাহলে বড় ধরনের একটা অর্থ খরচের হাত থেকে তারা পরিত্রাণও পাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।